আর যেখানে মানুষের সমস্যা সেখানে পৌঁছে যাবে TV9 বাংলা, কারণ আজকেও যাত্রী ভোগান্তি অব্যাহত রয়েছে বালি ব্রিজে। বাস ধরতে সাধারণ মানুষকে যাতে লম্বা রাস্তা হাঁটতে না হয় তার জন্য বালি হল স্টেশন ও জাতীয় সড়কের মাঝে পাঁচিল কেটে রাস্তা তৈরি করা হয়েছে, কিন্তু তাতে কি সমস্যার সমাধান আদৌ হচ্ছে? চলুন না আমরা একদম সেখানে নজর রাখি, বাস্তব ছবিটা দেখি, ভোগান্তি কমেছে কিনা সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের দুই রিপোর্টার পৌঁছে গিয়েছেন সেখানে, ছবিটা দেখাবে আমাদের রিপোর্টার সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এবং সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন। আমি দুজনের কাছে আসবো, কিন্তু আমি সুদীপ্তর কাছে আগে যেটা জানতে চাইবো, সুদীপ্ত এই যে পাঁচিল ভেঙে রাস্তাটা তৈরি হয়েছে তাতে কতটা সমস্যার সমাধান হলো? দেখো, একদম যেটা বাস্তব কথা তুমি একদম বললে যে পাঁচিল কাটা হয়েছে জাতীয় সড়কে পাঁচিল কাটা পড়ে যাত্রী নিরাপত্তা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে আছে। তার কারণটা হচ্ছে যে পাঁচিলটা কেটে দিলাম, এবার যারা যাত্রী রয়েছেন তারা বুঝতে পারছেন না যে আমি রাস্তার ওফুটটায় যাবো না আমি জাতীয় সড়কে থাকবো, এবং সেই কারণের জন্য এই সমস্যাটা কিন্তু বারবার করে হচ্ছে। যারা কিনা এমনও দেখা গেছে আজকে প্রচুর বাস যেহেতু ডাইভারশন হয়েছে, ডাইভারশনের কারণে কেউ হয়তো দক্ষিণেশ্বর নামবে, তিনি দক্ষিণেশ্বর নামতেই পারলেন না, তিনি সোজা এসে নামছেন কোথায় জাতীয় সড়ক, যে বালি হলটা যে জাতীয় সড়কে যে কানেক্টটা সেখানটা এসে তাকে নামানো হচ্ছে, এবং তার কারণে তাদের মধ্যে বিক্ষোভটা কিন্তু বরাবর দেখা যাচ্ছে। এই মুহূর্তে যখন ডিসি ট্রাফিকের সাথে আমরা কথা বললাম, তিনি একটা কথা বললেন যে বালি ব্রিজের যেহেতু মানে কাজ হচ্ছে তার কারণে ব্যারাকপুর রোডেও তার কিন্তু একটা প্রভাব পড়েছিল, তাই মাঝখানে কিছু সময়ের জন্য জাতীয় সড়ক যেখানে কিনা রেগুলার বাস চলাচল করে না সেই রাস্তাও কিন্তু কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়েছিল। এখন যেহেতু কিছুটা আন্ডার কন্ট্রোল বকলমে বলছেন তারা যে আন্ডার কন্ট্রোল রয়েছে, তাই এই মুহূর্তে জাতীয় সড়কের একটা রুট দিয়ে এমন বাস চলছে সেইটা চলছে এবং অন্য ফুটটা অ্যাজ এ নর্মালি চলছে। কিন্তু কিরকম ভোগান্তির শিকার তো হচ্ছেন তারাই, আলটিমেটলি তাদের মুখ থেকেই আমরা সেটা শুনবো। সেই বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, কি বলছেন যাত্রীরা শুনুন। অসুবিধা তো কাল থেকে প্রচুর হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কালকে তো ওখানে হয়তো ঝামেলা কিছু হয়েছে, নেট ক্রস করে লোক আসছিল, এবার তারপর আজকে খুলে দিয়েছে। আজকে তো এই যে বাসের পিছনে দৌড়ে ছুটে কে কম্পিটিশন করে উঠতে হবে। আমাদের খুবই প্রবলেম হচ্ছে, 2.5-3 কিলোমিটার হেঁটে গিয়ে ওই তার পার করে তার কেটে দিয়েছে, ওইটা পার করে আবার আমরা বাসে উঠেছি। সকালবেলা যখন উঠলাম এখানে সিভিক জিজ্ঞেস করলাম, বললো এই পাশেই কেটেছে, এই পাশ থেকে বলে সেই ডানকুনি ওই যে যাবার যে টোল আছে টোল ছাড়িয়ে ওইখানটা যে ওই রাজচন্দ্রপুর যেটা ওইখানটা আনুমানিক 3 কিলোমিটার তো বটেই। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে যাত্রী ভোগান্তি যে কতটা সেই মানুষগুলোর কথা শুনলেই বোঝা যাচ্ছে। 2-3 কিলোমিটার হাঁটা, তারপরে বাস ধরা, সেটা তো মুখের কথা না, এবং সেটাই অফিস টাইমে এত মানুষজন বেরিয়েছেন, অফিস স্কুল কলেজ সবকিছু রয়েছে। চলুন আমাদের আরেক রিপোর্টার সুব্রত রয়েছে, তার কাছ থেকেই জানি। সুব্রত, যে বিষয়টা তো জানতে চাইবো যে এত মানুষ বেরোচ্ছেন, তারা তাদের ভোগান্তির কথা বলছেন, কিন্তু প্রপার অ্যানাউন্সমেন্ট সেটা কি হচ্ছে? দেখো, একেবারেই বালি ব্রিজের ছবিটাই এই মুহূর্তে সেই কথা বলে দিচ্ছে। বালি ব্রিজ কিন্তু একেবারে স্তব্ধ হয়ে পড়েছে, যান চলাচল করছে না এই মুহূর্তে, ফলে মানুষজন তারা কিন্তু হাজারে মানুষ তারা কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছানোর জন্য রীতিমতো হাঁটা শুরু করে দিয়েছে বালি ব্রিজের যে ফুটপাথ ধরে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। দাদা, কোথা থেকে আসছে? এই তো বালিতে, এই সামনে। গাড়ি চলছে? না গাড়ি চলছে একেবারে। দাদা একটু কথা বলুন। কোন্নগর থেকে। কোথায় যাবেন? আমি যাবো হচ্ছে পাইপপাড়া। এই যে গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে, কতটা ভোগান্তি? তো ভোগান্তি আছে একেবারে। দেখো, বালি ব্রিজের যে চরম অবস্থা, মানুষের ভোগান্তি তা কিন্তু একেবারে অব্যাহতি রয়েছে, এবং যাত্রীরা যেটা বলছে যে প্রশাসনের যে সঠিক পর্যালোচনা এবং সঠিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কোথায় খামতি রয়েছে, যার জন্য কিন্তু এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। বুঝতে পারছি সুব্রত, এই ছবিটা তুমি যেটা দেখালে সেটাই বলে দিচ্ছে, একেবারে বালি ব্রিজের ছবিটা সুব্রত দেখালো, স্তব্ধ বালি ব্রিজ, যেখানে যান চলাচল প্রায় মানে শ্লথগতিতে হচ্ছে। এবং আমরা দুটো আমাদের ছবি দেখাচ্ছি, একদিকে বালি এবং একদিকে হাওড়া। এরকম একটা সময় ঘড়িতে 10:10 বাজে, আমরা জানি এটা অফিস টাইম, এবং প্রচুর মানুষ বেরিয়েছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু পৌঁছবেন কখন সেইটা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। কোথায় যাবেন? আমি অফিস ডিএলএফ। আর এবার এরকম অবস্থা তো সময় লাগবে অনেক। হ্যাঁ, অনেক সময় লাগবে। কীভাবে পৌঁছাবেন টাইমে? আমাদের অফিসের বাস আছে, সেটা ডিলে করছে, তার ডিলে হচ্ছে, তো প্রচুর অব্যবস্থা দেখতে পাচ্ছি। আমার মনে হয় এইটা করার আগে আরো একটু প্রিকশন নেওয়া উচিত ছিল। 30 মিনিট হয়ে গেছে। কেন এরকম জ্যাম হচ্ছে কেন? আরে পুরো এখানে পুরো দুদিকে একই দিক দিয়ে দুদিকে যাচ্ছে, আসা যাওয়া করছে, পুরো অবস্থা খারাপ। তো অফিসে তো সমস্যা হচ্ছে। অফিসে 1 ঘন্টা লেট হবে, অনেক দেরি হবে, পৌঁছতে পারবো কিনা সন্দেহ। না, সে কাজ হোক, কাজটা দরকার আছে। এটা কি ব্যবস্থাটা আরেকটু ভালো হবে? অবশ্যই। এটা আজকে মনে হয় প্রথম দিন নাকি আমি জানি না,
আচ্ছা প্রথম দিন কি দ্বিতীয় দিন জানি না, দ্বিতীয় দিন কালকে ছুটি ছিল বলে বয়ে যায়নি। তাহলে এবার এটা আরো একটু পরিকল্পনা নিতে হবে।